বকাইয়ের মা, আজ কোন গ্রামে গিয়েছিলে গো? এই তো গো দিদি, পাশের গ্রামে ওই নিতাইয়ের মেয়ের বিয়ে ছিল। দিনেশ, তুই বাড়ি চলে যা, ভারী জিনিস নিয়ে তোকে আর দাঁড়াতে হবে না। বিয়ে বাড়ি রান্না করতে গিয়েছিলে? তাহলে তো আয়োজনও অনেক অনেক ঝক্কি ঝামেলাও তো। তা কেমন রান্না হয়েছিল দিদি? সব কিছু ঠিকঠাক ছিল তো? হ্যাঁ গো, সব কিছু ঠিকঠাকই ছিল। আমিও যেমন, তোমার রান্না আবার ঠিকঠাক থাকবে না? যাই হোক, মাঝ রাস্তায় তোমায় কেন বোঝা নিয়ে দাঁড় করালাম সেটাই বলি। তোমার বেশি সময় নষ্ট করব না। তোমার বাড়িতে আবার বাচ্চা ছেলে মেয়ে আছে। হ্যাঁ গো দিদি, দেরি হলে না বকাইটা কাঁদে। মেয়েটা একটু বড় হয়েছে, তাই ও বোঝে। বলো, কি বলবে তুমি? আসলে আসছে শনিবার আমার ছেলেটার বিয়ে, তো তো রান্না বান্না তোমাকেই করতে হবে। তুমি ছাড়া যে আর কাউকে ডাকবো তেমন তো কাউকে চোখে দেখছি নে। আর ওই শম্ভুটাকে যে বলবো, সে যা রান্না করে আর কি বলবো। রান্না তো নয়, শুধু কড়াইতে জল ঢালে। যাই হোক, ওই রবিবার তোমার সময় হবে তো? হ্যাঁ, রবিবার তো এখনো পর্যন্ত ফাঁকাই আছি। ঠিক আছে দিদি, হয়ে যাবে, তুমি চিন্তা করো না। যাক বাবা, তুমি আমায় বাঁচালে। সত্যি, তোমায় একবার দায়িত্ব দিলে আর চিন্তা থাকে না। ঠিক আছে গো, এসো এখন তুমি। হ্যাঁ, এসো। বাবা, আজ বকাইয়ের যে খুব পড়াশোনায় মন। তা বকাই যে আজ পড়াশোনায় হঠাৎ এত মন দিল, কি ব্যাপার রে রিমি? জানো মা, আজকে ভাইয়ের খুব মন খারাপ। মন খারাপ কেন? মন খারাপ কেন? কি হয়েছে? বকাই কি আজ স্কুলে মার খেয়েছে নাকি? প্রতিদিন তুমি আসতে দেরি করো কেন মা? শুধু ভাইয়ের কেন, আমারও তোমার উপর খুব রাগ হয়। হায় পাগলির কথা শোনো। মায়ের ওপর রাগ করলে কি করে হবে বলতো? মা তো কাজ সেরে তারপরে আসবে। আমি কি আর শুধু শুধু দেরি করি? বাবা, বকাইয়ের আজ এত রাগ হয়েছে যে সে আমার সাথেও একটা কথা বলবে না দেখছি। আসলে নিতাইয়ের বউয়ের সাথে দেখা হলো রাস্তায়, একটা বিয়ে বাড়ির রান্নার অর্ডার দিল। যাই হোক, কি যেন বলবি বলছিলি, বল। জানো মা, তুমি আর রান্না করো না, রান্না করার কাজ ছেড়ে দাও। কি বলিস রে? রান্না কি ছেড়ে দেবো? রান্না না করলে পয়সা পাবো কোথা থেকে? আর পয়সা না থাকলে তোদের লেখাপড়া কেমন করে শেখাবো বল? কিন্তু মা, ওই শম্ভু কাকা যে। কেন? শম্ভু কাকা কি করেছে তোদের? আজ আমরা যখন স্কুলে যাচ্ছিলাম, তখন শম্ভু কাকা ভাইকে পা বাড়িয়ে ফেলে দেয় আর বলে, তোর মাকে রান্না ছাড়তে বল, না হলে তোদের বাড়ি ছাড়া করব। মা, ও মা, বাড়ি ছাড়া করলে আমরা কোথায় যাব? তার থেকে বরং তুমি রান্না ছেড়ে দাও। অমন কথা বলতে নেই মা, রান্না করতে যে আমার খুব ভালো লাগে। ওই দুষ্টু শম্ভুচরণের জন্য আমি আমার কাছ থেকে কি করে সরে আসি বল? আর তাছাড়া ও মানুষকে ঠকাতো, বাজে রান্না করতো, তাই আর ওকে কেউ ডাকে না। এটা কি আমাদের দোষ? এইভাবে বকাইয়ের মায়ের নানান জায়গায় রান্নার ডাক পড়তে থাকে, আর শম্ভুচরণকে কেউই ডাকে না। শম্ভুচরণ তাই আরও রেগে যেতে থাকে বকাইয়ের মায়ের ওপর। বকাইয়ের মা, ও বকাইয়ের মা, এই বাড়িতে আছো? কে গো? কে এলে? দাঁড়াও, আসছি আসছি। আরে আমি গো, জমিদার বাবুর ছেলের মাঘ মাসের প্রথম রবিবার অন্নপ্রাশন তো, তা তোমাকে তো রান্না করতেই হবে। দেখো, বহু বছর পর জমিদার বাবুর ছেলে হওয়ার সুখে জমিদার বাবু খুবই আনন্দিত। বলেছেন সারা গ্রামকে নিমন্ত্রণ করে ছেলের অন্নপ্রাশনে খাওয়াবেন। তাই তোমার ওপরেও অনেক দায়িত্ব, কিন্তু দেখো রান্নায় যেন কোনো খুঁত না হয়। না না, কোনো খুঁত হবে না। ঠিক আছে, এই নাও, জমিদার বাবু তোমাকে অগ্রিম কিছু টাকা পাঠিয়েছেন, আর এই শাড়িটাও দিলেন। ওই দিন এই শাড়িটা পরেই রান্না করতে যেও, কেমন? না না, এসবের দরকার নেই এখন। আমি কাজের আগে তো টাকা নিই না। যদি বলো তাহলে শাড়িটা না হয় আমি রাখছি, কিন্তু
টাকাটা আমি কাজের আগে নিতে পারবো না বাবু, আপনি জমিদার বাবুকে ফেরত দিয়ে দেবেন। ও বাবা, বলো কি গো, জমিদার বাবুকে টাকা ফেরত দেবো? আমার ঘাড়ে কঠা মাথা যে আমি জমিদার বাবুকে টাকা ফেরত দেবো? হ্যাঁ, এটা তুমি রাখো। জমিদার বাবু এখন খুব খুশি, তাই তো তোমায় খুশি হয়ে এসব পাঠিয়েছে। আচ্ছা, রাখলাম তবে। আমি এখন আসলাম গো। আজ সেই শুভ দিন। জমিদার বাবুর ছেলের অন্নপ্রাশনের রান্নায় ব্যস্ত বকাইয়ের মা। আজ যেন বকাইয়ের মা পায়ে সর্ষে লাগিয়েছে, কোথাও তার এক মুহূর্তও দাঁড়াবার সময় নেই। কি হে বকাইয়ের মা, রান্না হতে আর কতদূর গো? লোকজনের যে আসা শুরু হয়ে গেছে। এই তো বাবু, হয়ে গেছে, এই চাটনিটা হলেই হয়ে যাবে। তা বেশ বেশ, আর দেরি করো না। আর হ্যাঁ, কর্তাবাবু আর সবাইকে খাইয়ে শেষে নিজে খাবেন, ওনার জন্য আলাদা করে খাবার রেখো। ঠিক আছে। রান্না তো সব হয়ে গেল, যাই আমি বাসনগুলো ধুয়ে আনি। দিনেশ, তুই খাবারগুলোর কাছে থাক, কোথাও কুকুর বিড়ালে মুখ দেবে। বাবুদের বাড়ির সামনে যা কুকুর ঘুরছে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, আমি তো এখানেই আছি, তুমি যাও না, কোনো অসুবিধা হবে না। এইদিকে শম্ভুচরণ ভেবেছিল খাবারের থালায় ইঁদুরের বাচ্চা পাওয়ায় জমিদার বাবু বকাইয়ের মায়ের ওপর খুব রেগে যাবে। তাই সেই নাটকটা দেখার জন্য শম্ভু একটু শেষের দিকে নিমন্ত্রণ বাড়িতে খেতে যায়, কিন্তু গিয়ে দেখে খাবার তো শেষ। এ কি গো শম্ভুদা, তুমি এত দেরি করে এলে কেন? সবার তো খাওয়া শেষ হয়ে গেল, আর খাবারও তো প্রায় শেষ। হ্যাঁ, খাবার শেষ, তবে আর কি, বাড়ি ফিরে যাই, আজ না খেয়েই থাকতে হবে। শ্যাম, একবার শোন তো। এই নে শ্যামচাঁদ, আমার খাবারটাই শম্ভুকে দিয়ে দে। আর যেন আমার বাড়ি থেকে কেউ অভুক্ত হয়ে ফিরে না যায়, তাহলে যে আমার একমাত্র পুত্রের অকল্যাণ হবে। কি ব্যাপার, জমিদার বাবু এখনো খাননি নাকি? হ্যাঁ, গলার আওয়াজ এখন এত শান্ত কেন? ঠিক আছে, আজ আমার খাবার জুটুক আর নাই জুটুক, আজ কি হয় দেখেই যাব। বাবু, সত্যি আপনার তুলনা হয় না। শম্ভু জানতেই পারল না যে সেটা জমিদার বাবুর খাবার। তারপর যেই খাবে বলে খাবারে হাত দিল, অমনি সাপটা বেরিয়ে শম্ভুকে কামড় দিল। ওই জন্যই বলে, অন্যের ক্ষতি করতে চাইলে নিজেরই ক্ষতি হয়।